নমস্কার কৃষক বন্ধুগণ। আজকে আমার একাঙ্গীর জমি তৈরির প্রস্তুতি চলছে, মানে চাষ দেবো আর কি, নাঙল দেবো। তো হ্যান্ড ট্র্যাক্টর দিয়েই আমরা চাষ দেবো এখানে। তো প্রথমে সবাইকে বলবো যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অন্যান্য কৃষক বন্ধুকে শেয়ার করুন। যদিও একাঙ্গীর ভিডিও কেউ কাউকে শেয়ার করে না, এটা আমি জানি, তবুও বলবো যে যদি খুব প্রিয়জন হয় তাদের কাছে শেয়ার করতে পারেন। ভিডিওগুলোকে পুরো শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই লাইক অবশ্যই করুন, যাতে করে আমিও মোটিভেট হই যে আগামী ভিডিও তৈরির জন্য। তো দেখুন, প্রচুর কিছু কিন্তু আমি এখানে আজকে দিলাম। তো এই বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, আমি কিন্তু আজকে একাঙ্গী লাগাচ্ছি। মানে আমি যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম, আপনারা অনেকে ভাবছেন যে একাঙ্গী লাগাবার সময় শেষ হয়ে গেছে কিনা, কিন্তু এখনও একাঙ্গী লাগাবার কোনো সময় এখনও শেষ হয়নি। মোটামুটি এখনও 15-20 দিন, মানে বৈশাখ মাস পার করেও আপনারা কিন্তু জ্যৈষ্ঠ মাসের মোটামুটি 10-15 নাগাদও কিন্তু লাগালেও কিন্তু একাঙ্গী হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। অনেকে হয়তো বীজ নিয়েছেন, নানা প্রতিকূলতার কারণে মানে লাগাতে পারেননি, বা যারা হয়তো ভাবছেন যে আগামীবারে বীজ করব, অল্প অল্প নিয়ে লাগাবো, এখনও বীজ রয়েছে আমার কাছে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন যদি বীজ আপনারা চান। ভালো বীজ, সুস্থ বীজ এখনও রয়েছে। তো যারা আগে লাগিয়েছেন তাদের অনেক ধরুন ঘাস হয়েছে, 2-3 বার করে আপনারা হয়তো ঘাস মরা বীজ বা আদার্স প্রয়োগ করেছেন। এই যারা পরে লাগাবেন তাদের কিন্তু খুব তাড়াতাড়ি মানে মালটা বেরিয়েও যাবে, 2-1 বৃষ্টির জল পেলে বেরিয়ে যাবে। তো যদি কারো বীজের মানে প্রয়োজন হয় যে না আমাদের বীজের দরকার রয়েছে, তো আপনারা যোগাযোগ করুন। বীজ এখনও রয়েছে, বীজ আপনারা পেয়ে যাবেন। নমস্কার কৃষক বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ের আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। তো দেখুন, আজকে মানে যে বিষয় হচ্ছে, আমি আমার একাঙ্গীর জমি তৈরির জন্য চলে এসেছি। তো দেখুন, এই জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমি কিন্তু গোবর সার ছিটিয়ে রেখেছিলাম, যেগুলো কিন্তু শুকিয়ে গেছে, তাই তো কাকা? মোটামুটি 30 বস্তা মতো গোবর সার দেখা ছিল। 30 বস্তা মতো গোবর সার এখানে আমরা দিয়েছিলাম। তো দেখুন, এই যে একটা চাই তুলে দেখাও। তো বিষয় হচ্ছে যে হ্যাঁ, এই তো সারের চাই, যে গোবর সার আমি কিন্তু দিয়েছি একদম ভালো কোয়ালিটির যে গোবর সার। এই যে দেখুন, ভাঙো। এইবারে এই সারটা কিন্তু আমি পড়ুক, এই সারকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, ঠিক আছে? তো গোবর সার পর্যাপ্ত পরিমাণে দেওয়া রয়েছে। এইবারে রাসায়নিক সার কী কী দেবো, এবার রাসায়নিক সার কী কী দেবো সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। এই যে দেখুন কী কী পড়ছে আমার, দেখুন কাকা ঢালছে। এই যে দেখুন, ইউরিয়া, আর হচ্ছে গিয়ে আপনার সুপার ফসফেট, আর হচ্ছে গিয়ে পটাশ। এই যে সুপার ফসফেট যেটা আপনারা দেখছেন, এই যে সুপার ফসফেট, এটা কিন্তু মানে দানা, ঠিক আছে? সুপার ফসফেট যদি যেগুলো গুঁড়ো হয়, একদম যেগুলো মানে ধুলোর মতো হয়, সেগুলো বেশি কার্যকারী, কিন্তু যেহেতু পাওয়া গেল না, তো দানা এগুলোও কাজ করে। এগুলো কিন্তু ডিএপি বা 10-26-26 নয়, এটা কিন্তু মানে গ্র্যানুয়েলস মানে সুপার ফসফেট। আর এই যে লাল এগুলো দেখছেন পটাশ, আর অল্প পরিমাণে ইউরিয়া কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, দাও এটা একটু জায়গাটাকে একটু করে নাও। হ্যাঁ, এইবারে আর কি কি দেবো টোটাল বিষয়টিকে আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিচ্ছি। এবারে দেখুন, এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি এই টোটাল সারের মধ্যে দেবো, ভালো করে মিক্সচার করে জমিতে আমি ছিটিয়ে দেবো, ঠিক আছে? এইবারে ঘটনা হচ্ছে যে অনেক কিছুই রয়েছে, তো সেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেই থাকি, ঠিক আছে? বিষয় হচ্ছে যে অনুখাদ্য আর যে বীজ, দানা বীজ যেগুলো, এই দেখুন এইটা, এই যেমন কিটা 4G, এটা কিন্তু একদম কার্টাফ হাইড্রক্সাইড, ঠিক আছে? এটা ওই মানে ধানু কার্ডটা পেলাম না বলে এটাই হাতের কাছে নিয়ে নিলাম, ঠিক আছে? তো যেহেতু সব কিছু সবসময় পাওয়া যায় না, নেক্সট টাইম ওই জিনিসগুলো আমি হয়তো প্রয়োগ করব, ঠিক আছে? আর ঘটনা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সমস্ত মাটির নিউট্রিয়েন্টগুলো ঠিক রাখার জন্য যে খাবারগুলো দরকার, সেই খাবারগুলো কিন্তু আমি দিচ্ছি। আর এই যে দেখুন, আমার সেই সেরা অনুখাদ্য যেটা জিকোম্যাক্স জি, এটা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ফ্যাটেরা দানা এটা একটা দিয়ে রাখছি, কারণ হচ্ছে যে মাটির তলার যে পোকাগুলোকে, দুটোকেই একসাথেই দিচ্ছি, ঠিক আছে? 2 কেজি দিয়ে দিচ্ছি, একবারে জমি তৈরি করব। আচ্ছা, আর এইটার একটা জিনিস আমি দিচ্ছি, তো যদি কেউ দিয়ে থাকেন তো আপনারা জানাবেন কমেন্টে যে কী দিচ্ছে এটা। তো এটা একটু সাসপেন্স থাক।
তো বিষয় হচ্ছে যে 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 ধরনের যার যা মাটিতে যেমন দরকার আমার দরকার সেই হিসাবে আমি একটু মানে দিয়ে নিচ্ছি। আচ্ছা, আর অবশ্যই হচ্ছে গিয়ে কাকা এটা দেখাও, এটা ঢালো, এই যে নিম খোল এইখানে টোটাল এইটা, হ্যাঁ ঢেল দাও, এর উপর ঢেল দাও, ভালো। এই যে দেখুন নিম খোল, এই যে নিম খোলটা আমার ঢালছে পুরো, এই যে দেখুন এই যে নিম খোল, এই নিম খোল ঢালো ঢালো ঢালো। এই নিম খোল 10 কেজি দিলাম, 8 কাঠা জমিতে আমি এই 10 কেজি নিম খোল দিলাম। এইবারে এই টোটাল মালটা একসঙ্গে মিক্সচার করে কিন্তু আমি জমিতে বা ছিটিয়ে দেবো, ঠিক আছে, 8 কাঠার জন্য। ঠিক আছে, এই দেখুন এটা আমার 8 কাঠার জমি, 8 কাঠার প্লট। তো এই যে জমিটাতে কিন্তু পর্যাপ্ত গোবর সার আমার ফেলা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি মিক্সচারের কাজটা শুরু করে দাও। ওইদিকে কাকার মিক্সচার হতে থাকুক, আর আমি আপনাদেরকে আরও কিছু, হ্যাঁ সব কাটো দিয়ে সব ঢালো দিয়ে মিক্সচার করো, সব কিছুকে ঢেলে একবারে সব কেটে একসঙ্গে সবকে মিক্সচার করো, ঠিক আছে। তো অবশ্যই হাতে গ্লাভস ব্যবহার করবেন, যেহেতু বৃষ্টি আসছে, 2 হাতেই গ্লাভস ব্যবহার করা উচিত, ঠিক আছে। তো অনেকেই যেসব বিষয় নিয়ে এখন আমাকে করছেন, দেখুন আমি কিন্তু আপনাদেরকে বারবার করে একটা কথা বলেছিলাম যে একাঙ্গী আপনারা যতই আগে লাগান কিন্তু বৈশাখ মাসের 15 তারিখ 20 তারিখ পর ছাড়া মেঘের বৃষ্টির জল মানে যতক্ষণ না পাচ্ছে একাঙ্গী কিন্তু বার হয় না। এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম, ঠিক আছে। এবারে বিষয় হচ্ছে যে আমার কাছ থেকে অনেকে বীজ নিয়ে গেছে, তারা কিন্তু অনেক আগেই লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, অনেক আগেই লাগিয়ে দিয়েছে। কিন্তু মানে তারা যে ভুল করেছেন সেটা বলছি না, তাদের কি হচ্ছে যে ঘাস হচ্ছে, সেই ঘাসগুলোকে মানে তারা বিভিন্ন ধরনের যে সমস্ত হার্বিসাইড আছে সেগুলো দিয়ে মেরে দিচ্ছে। তো ভালো, পরবর্তীকালে ঘাসের উপদ্রবটা কম হবে। তো দেখুন আমার আজকে যে জমি তৈরি হচ্ছে, আমি আজকে জমি তৈরি করছি, হয়তো আগামী কাল পরশুর মধ্যেই কিন্তু আমি বীজ পুঁতে দেবো, ঠিক আছে। এবারে ঘটনা হচ্ছে যখন মানে বার হবে কিন্তু প্রায় কাছাকাছি 8-10 দিন আগে পরে, এরপরে যদি আমার 2টো বৃষ্টির জল পেয়ে যায়, একটা সেচ যদি পেয়ে যায়, কিন্তু আমারও কিন্তু বীজ সমানেই বেরিয়ে যাবে। তো ঘটনা হচ্ছে যে একাঙ্গীর যে নির্দিষ্ট সময়, এবারে আপনারা বুঝতে পারছেন যে আমি দিচ্ছি আমার মানে ভিডিওতে ট্যাগ করে দিচ্ছি, যারা নিয়ে গেছে তারা ঘাসের জন্য পাঠাচ্ছে, সমানে জমি প্রায় 1 মাস 1.5 মাস আগে লাগিয়ে দিয়েছে, কিন্তু কোনো এখনও পর্যন্ত মানে চারা ফোটেনি। এবারে বিষয় হচ্ছে তাদেরকে কালকে আমি একটা ছেলে বর্ধমানে জিজ্ঞাসা করলাম যে ভাই তাহলে চারা ফুটেনি, তার মানে কি বীজ খারাপ, তুমি একটু দেখেছো? তো তাকে বললাম যে তুমি তুলে দেখবে। তো সে আমাকে হেসের দ্বারা উত্তর দিল যে বীজ প্রত্যেকটাতে কিন্তু অঙ্কুর করেছে কিন্তু ফুটতে পারেনি। এটাই হচ্ছে একাঙ্গীর নিজস্ব চরিত্র, যে ও যতক্ষণ না পর্যন্ত মেঘের বৃষ্টি পাচ্ছে, এক পশলা বৃষ্টি পেলেই কিন্তু ও ঝেঁপে বেরিয়ে যায়, ঠিক আছে। তো আমরা যতই তাড়াহুড়ো করি বা চেষ্টা করি না কেন, আমরা কিন্তু এই যে দেখুন আমার মিক্সচারটা তৈরি হচ্ছে, খুব ভালোই লাগছে। তো সমস্ত মিক্সচার আমি কিন্তু একসঙ্গে মানে করে তারপরে মাটিতে দিয়ে দেবো। এইবারে যারা এখনও পর্যন্ত জমি তৈরি করেননি তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এইভাবেই কিন্তু একটা একাঙ্গীর আদর্শ জমি তৈরি করা যেতে পারে, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে চিন্তার কোনো কারণ নেই, যারা আগে পুঁতে ফেলেছেন তাদেরও এবারে বেরিয়ে যাবে, আর যারা এখনও পুঁতেননি তারা আরেকটু সময় নিন, যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদি বৃষ্টি হয় তো ভালো, তাহলে খুব ভালো হবে। আর অবশ্যই আপনারা মানে জমি যখন তৈরি করছেন, যে কথাগুলো বারবার বলেছি, যে জমি ড্রেনেজ পদ্ধতি, ছায়ার ব্যবস্থা করা, এইগুলো আপনারা মাথায় রেখে প্ল্যান করে আপনারা করুন, ঠিক আছে। আমি আগে একটা প্লটে লাগিয়েছি, সেটা আমি দিয়েছি, সেটা কিন্তু আমার বার হয়নি। আবার এটা যেহেতু গাজর ছিল, ঠিক আছে, এই সেই গাজরের জমি, গাজর তোলার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো, দেখবেন। তো একাঙ্গী ব্যতীত যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা মানে দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পুরো ভিডিও দেখুন, লাইক করুন অবশ্যই, ঠিক আছে। আর ডিসপ্লেতে দেখবেন যে প্রোডাক্টগুলো আসছে, সেই সমস্ত প্রোডাক্টগুলো আমি ইউজ করছি আমার এই জমি যখন বীজ পুঁতবো। তো সেক্ষেত্রেও আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে বীজ পুঁতছি বা কিভাবে কি করছি, এই বিষয়গুলো আমি দেখাবো। তো কোনো চিন্তা নেই। আজকের সবথেকে যে ইম্পর্টেন্ট বিষয়, যে অনেকেই বলতেন দাদা কী দিচ্ছেন না দিচ্ছেন, জমিতে কী দিচ্ছেন না দিচ্ছেন, তো একদম আমি যা যা দিচ্ছি একদম লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এই জিনিসগুলোকে দিচ্ছি। তো চলুন দেখিয়ে নিই যে আরেকবার যে আমি কী দিচ্ছি। তো দেখুন এই আমার সেই পুরো 8 কাঠা 10 কাঠার প্লট,
তো দেখুন এই যে সমস্ত প্রচুর পরিমাণে সারের থেকে মাটির যে খাবারগুলো রয়েছে সেইগুলোকে আমরা মানে দিচ্ছি। তো দেখুন হ্যাঁ এগুলো দিচ্ছি, ওগুলোকে ভেঙে নেবে। আচ্ছা ওইটাও দিয়ে দাও, ওইগুলোকে ওই যে ওটা, হ্যাঁ ওগুলো সব দিয়ে দাও। তো দিয়ে দাও হ্যাঁ। তো এইগুলো সবগুলোকে দিয়ে ভালো করে মাখাও, মেখে যে গ্লাভস আছে ওই গ্লাভসটা ধরে তারপর তুমি মানে ইয়ে করবে, ঠিক আছে? তো চাষ আপনারা করুন, সেচের ব্যবস্থা রাখুন। এবছর অনাবৃষ্টি নয়, তবে বৃষ্টিপাত গত বছর যেরকম হয়েছে সেই রকমভাবে হবে না। তবে এটুকু বলতে পারি, যাদের জলের সুব্যবস্থা রয়েছে তারা কিন্তু এবছরে একাঙ্গিতে একটা মানে কি বলুন তো গেম করা যেটাকে বলে, তারা কিন্তু হতে পারে। যে সমস্ত এলাকায় জলের সুব্যবস্থা রয়েছে, আমার এলাকাটাতে মানে জলের খুব একটা সুব্যবস্থা নেই, তো হয়ে যায়, অসুবিধা হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, চাষবাসের সাথে থাকুন। আর একাঙ্গী ব্যতীত যে ভিডিওগুলো বানাচ্ছি ওগুলোকেও দেখে আমাকে একটু মোটিভেট করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরির মানে অনুপ্রেরণা পেতে পারি।